জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে জুমাতুল বিদার জুমার নামাজ আদায় করে কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন মুসল্লিরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে, এবং এখানে কিন্তু মুসল্লিরা জুমার নামাজ আদায় করে বের হচ্ছেন। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এখানে কিন্তু সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করেছে। এছাড়াও কিন্তু বাইতুল মোকাররম সহ পল্টনের মোড়ও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে উত্তর গেট অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু অবস্থান করছেন বিটিপি ব্রাঞ্চ ডিবি সদস্যরা, এছাড়াও পুলিশ সদস্যরা এবং এপিবিএনের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। দর্শক, আজকে পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা, এবং এই জুমাকে ঘিরেই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে ঘিরেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আজকে মুসলিম বিশ্বে কিন্তু একই সাথে জুমার নামাজের সর্বশেষ জুমা উপলক্ষে পালিত হচ্ছে বাইতুল মুকাদ্দাসের মুক্তির উদ্দেশ্যে যে আল কুদস দিবস, সেই দিবসটি কিন্তু পালিত হচ্ছে। এবং সেটিকে ঘিরেই কিন্তু একটি পক্ষে বাইতুল মুকাররমে একটি সমাবেশ করার কথা ছিল, এবং সেটিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু পবিত্র মাহে রমজানের প্রতিটি জুমায় মুনাজাতে কিন্তু ফিলিস্তিনি মানুষের মুক্তির উদ্দেশ্যে দোয়া করা হয়েছিল, এবং আজকে বিশেষভাবে দোয়া করা হয়েছে, কারণ পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা বিশেষভাবে ফজিলতপূর্ণ মুসলমানদের কাছে, এবং যার কারণে কিন্তু মুসলমানরা জুমার নামাজের পর দোয়ায় কিন্তু ফিলিস্তিনি মানুষদের মুক্তির উদ্দেশ্যে দোয়া করেছেন। এবং যেখানে বর্বরভাবে হামলা করা হচ্ছে, এবং শিশুরা সাধারণ মানুষরা কিন্তু নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, এবং বাস্তুহারা ঘর হারা হয়েছেন, সেই ফিলিস্তিনি মানুষদের মুসলিমদের উদ্দেশ্যে কিন্তু দোয়া কামনা করেছেন এই বাইতুল মোকাররমের মসজিদ। এছাড়াও কিন্তু সারা দেশব্যাপী বিশেষ করে মুসলিম বিশ্বে আজকে কিন্তু পালিত হয় আল কুদস দিবস, এবং এটিকে কিন্তু মূলত বাইতুল মুকাদ্দাসের প্রথম যে কিবলা, মুসলমান দেশের প্রথম কিবলার মুক্তির উদ্দেশ্যে কিন্তু এই দোয়া এবং মোনাজাত করা হয়, এবং এই মোনাজাতে ফিলিস্তিনি মানুষদের উদ্দেশ্যে কিন্তু দোয়া এবং মুক্তি কামনা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও কিন্তু বাইতুল মোকাররমের যে উত্তর গেটের পাশ থেকে কিন্তু বিভিন্ন রকমের আওয়াজ শোনা যাচ্ছে, এবং দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আল কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সমাবেশে কিন্তু তারা গাজাকে নিশ্চিহ্ন করে গাজা এবং ফিলিস্তিন দখলদারিত্বের পায়ে তারা চলছে। এবং আল কুদস ঠিক এমন এক পর্যায়ে এসে বিশ্বের মুসলমানরা যখন গাজা মুক্তি আন্দোলনের জন্য লড়াই করছে, হামাস হিজবুল্লাহরা যখন রক্ত ঢেলে দিচ্ছে, ঠিক তখন আমেরিকা এবং সাম্রাজ্যবাদী শক্তি গাজা এবং আমাদের প্রথম কিবলা আল কুদসকে দখল করে সেখানে নতুন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন করার পায়ে তারা চলছে। আজকে বিশ্বের রমজানের শেষ শুক্রবার পবিত্র আল কুদস দিবসে আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং আমরা বলতে চাই, এই পৃথিবীতে একটি মুসলমানের এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওই ফিলিস্তিন, ওই গাজা
এবং আমাদের আলকুচকে আমরা হাত ছাড়া হতে দেব না। যে কোনোভাবে বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদীদের এই চক্রান্তের দাগ ভাঙা জবাব দিতে হবে। আজকে এই আলকুচ সবাই শপথ করে যে কোনোভাবে